বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা একটা অ্যাসাইনমেন্ট কোশ্চেন সলভ করব এবং আমরা ভেরিয়াস মেথড ইউজ করতে পারি, নোডাল অ্যানালিসিস, মেশ অ্যানালিসিস। আসুন দেখি কোশ্চেনটা কি ছিল। এটা ছিল গিভেন কোশ্চেন, অ্যাপ্লাই ফেজার ডোমেন অ্যানালিসিস টু সলভ দি ফলোইং সার্কিট, ডিটারমিন ভিএটি। এটা ছিল ভিএটি, এখানে এটাকে পতা করতে হবে। এবং এই সার্কিটটা সিম্পল সার্কিট, কিন্তু আমি মনে করি স্টুডেন্ট এটাকে দেখে ডিস্টার্ব হয়েছে, ঘাবড়িয়ে গেছে। তো আসুন দেখি কেমন করে এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি। প্রথমে আমরা টাইম ডোমেন সিগন্যাল গুলোকে এবং এলিমেন্টস গুলোকে আমরা ফেজার ডোমেনে কনভার্ট করে নিব। কনভার্টিং ইনটু ফেজার ফর্ম, 20 cos 250t ইন ফেজার হয়ে যাবে ম্যাগনিটিউড, এবং অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল 0 ছিল, 20 হয়ে গেল, এখানে লিখে নেব। তারপরে দ্বিতীয় সোর্সটা ছিল 1.2 cos 250t 45, এটাকেও আমরা ম্যাগনিটিউড, এবং এই অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি, এখানে লিখে নিয়েছি। তারপরে ইন্ডাকটেন্স যে ওমেগা এল হবে, যে ওমেগা এল, ওমেগা ছিল এখান থেকে দেখেন 250, যে 250 ইন্টু এল ছিল 36 মিলি হেনরি। এটাকে সলভ করে আমাদের আনসার হয়ে যাবে J9। এখানে J9 এই মতে 80 মিলি হেনরি হয়ে যাবে J20। এবং তারপরে ক্যাপাসিটরটার জন্য আমি এই ফর্মুলাটা প্রেফার করি। দ্বিতীয় ফর্মুলাটা ছিল 1/j⍵c, কিন্তু এই ফর্মুলাটা ইজি, -j/ω/c। ভ্যালু পুট করে দেব এখানে। ওমেগা 250, ক্যাপাসিটর ছিল 0.25 মিলি। এটাকে সলভ করে আমাদের আনসার হয়ে যাবে -j16, এখানে -j16 লিখে নিয়েছি। তো আমাদের সার্কিট এবং ওকে, এই সিগন্যালটা ভিএটি কে ফেজার ডোমেইনে আমরা ক্যাপিটাল VA লিখে নিব, এবং এটাকেও আমরা ক্যাপিটাল V4 VA লিখে নেব। তো এটাই ছিল আমাদের সার্কিট। এখন আমরা এক সেকেন্ড, এখান থেকে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা নোডাল ইউজ করব, ম্যাশ ইউজ করব। তার জন্য যে আপনি এখান থেকে দেখেন একটা ম্যাশ, এটা ছিল দ্বিতীয় ম্যাশ, তৃতীয় ম্যাশ। কিন্তু যখন দুটা ম্যাশের মধ্যে কারেন্ট সোর্স হয়, তখন এটাকে আমরা বলি সুপার ম্যাশ। তো এটাকে সুপার ম্যাশ টেকনিকে এই পোর্শনটা সলভ করতে হবে, নর্মাল ম্যাশ, এবং তারপরে সলভ করে আমরা VA পতা করতে পারি, ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটর। কিন্তু আমি মনে করি নোডাল অ্যানালিসিস ইজিয়ার ছিল, এবং নোডাল অ্যানালিসিস করার জন্য আমরা প্রথমে কারেন্ট ডাইরেকশন মার্ক করে নিব। তো আমি এটাকে I1, I2, I3, I4 লিখে নিয়েছি। কারেন্ট ডাইরেকশন আপনি আপনার মর্জির মোতাবেক এটাকে লিখতে পারেন। আমি অল কারেন্ট গোয়িং ফ্রম গ্রাউন্ড টু আপ ডাইরেকশন নিয়েছি। ওকে, সো নোডাল অ্যানালিসিসের জন্য প্রথমে যখন আমরা এই ডাইরেকশনগুলো মার্ক করে নিয়েছি, তখন আমরা KCL ইকুয়েশন লিখব। KCL ইকুয়েশন ছিল কারেন্ট এন্ট্রিং ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং। কারেন্ট এন্ট্রিং, অল ফোর কারেন্ট আমাদের এখানে এন্ট্রিং ছিল, লিভিং কারেন্ট 0। তারপরে এখন এই কারেন্টগুলোকে আমরা ভোল্টেজ ইকুয়েশনে কনভার্ট করব। আমি যে টেকনিকটা ফলো করি সেটা হয়েছিল, আমরা বিকজ কারেন্ট যাচ্ছে গ্রাউন্ড থেকে টু VA, মনে রাখবেন এই পয়েন্টটা সেম, এখানেও VA ছিল, VA এখানেও হবে, এখানেও, বিকজ এই পয়েন্টটা সেম পয়েন্ট দুইটা। ওকে, সো আমরা এখান থেকে চলবো 0 থেকে V1, VA তে আমরা আমাদেরকে যেতে হবে। সো 0 থেকে -VA, তারপরে মধ্যে যে কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স ছিল সেটাকে কেমন করে লিখবো। এই ভোল্টেজ সোর্সটা দেখেন, যখন এটার পজিটিভটা থেকে যে আমি কারেন্ট বাইর করি, এই কারেন্টটা এই মেইন কারেন্টের সেম ডাইরেকশন,
যখন ডাইরেকশন সেম হবে তখন আমরা এটাকে পজিটিভ লিখে নেব, সো পজিটিভ 20। তারপরে দ্বিতীয়টা 0 থেকে VA, 0 মাইনাস VA ডিভাইডেড বাই মাইনাস J16। তৃতীয় কারেন্টটা ছিল 1.2 অ্যাঙ্গেল 45 এবং ফোর্থ কারেন্টটা ছিল 0 থেকে আমরা VA, 0 মাইনাস VA, এবং এটাও পজিটিভ ডাইরেকশন থেকে কারেন্ট বাইরে করি, আমরা দেখি সেম ডাইরেকশন হবে। তো এটাকেও আমরা প্লাস করে নেব, সো প্লাস VA ডিভাইডেড বাই ইম্পিডেন্সটা ছিল J20। সিম্পলিফাই করে নিব, 0 আমরা ইগনোর করে দিব, এটাকে দুই ভাগে করে নিয়েছি, এই ভাগটা দ্বিতীয় ভাগটা, এবং তৃতীয় এখান থেকে এটা সেম ছিল, এবং এটাকেও মাইনাস VA প্লাস 4VA হয়ে যাবে প্লাস 3VA ওভার J20। ওকে, এখন আমরা এগুলোকে অ্যারেঞ্জ করে নিব। আমরা এখানে ছিলাম, এই টার্মগুলোকে আমরা অ্যারেঞ্জ করে নিব, VA এক পাশে নিয়ে আসবো এবং কনস্ট্যান্টগুলো দ্বিতীয় পাশে, তারপরে এখান থেকে VA আমরা কমন নিয়ে নিয়েছি। তো এই ইকুয়েশনটা আসছে, এটাকে আমরা বলবো ইকুয়েশন নাম্বার 1। এখন প্রপার টেকনিক ছিল দ্যাট আমরা যখন ডিভাইড করার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলারটাকে প্রথমে পোলার ফর্মে কনভার্ট করব, তারপরে ডিভাইড করব। যেমন আমি এখানে একটা ভাগ কেবলমাত্র প্রথম ভাগটা শো করেছি, 8 প্লাস J9, এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার কনভার্ট করে নিয়েছি। বাকি ভাগটাও আপনি এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করবেন। তারপরে এখন এটাকে ডিভাইড করে নিব, 1 or -1 ডিভাইডেড বাই 12.4, এই ভ্যালুটা হয়ে গেল, অ্যাঙ্গেলটা উপরে মাইনাস হয়ে যাবে। এবং বিকজ আমরা আদারকে অ্যাড করতে হবে উইথ আদার টার্মস, সেই জন্য এটাকে আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করে নিব, সেটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসছে। তো এটা ছিল প্রপার টেকনিক। কিন্তু আমি একটা টেকনিক প্রেফার করি ইউজ করার, সেখানে আমাদের এই দুইটা স্টেপ শেষ হয়ে যাবে এবং এখান থেকে ডাইরেক্ট আমরা এই স্টেপে চলে আসতে পারি। এবং তার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে ইউজ করতে হবে। ইউজিং ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোড আমাদের এই আনসারগুলো আসবে। আসুন দেখি কেমন করে এই আনসারটা আসছে। প্রথমে আপনার ক্যালকুলেটরটা মোডস বাটন প্রেস করবেন, 2 ফর কমপ্লেক্স। এখন কমপ্লেক্স মোডে চলে আসছি আমরা। এখন এক একটা করে আমি লিখে নিব, এটা ফ্র্যাকশন ছিল সেই জন্য আমি ফ্র্যাকশন বাটনটা প্রেস করব। উপরে লিখবো -1, নিচে চলে আসবো, ডিনোমিনেটরে হয়ে গেল 8 প্লাস J9, তো আমরা লিখবো 8 প্লাস 9i, যে জায়গাতে আমরা i লিখি, আগে চলে যাব ইকুয়াল সাইন। এটা হয়ে গেল আমাদের ইন ফর্ম অফ আ রেক্টাঙ্গুলার ফর্ম। ফ্র্যাকশন ছিল, আমি এটাকে SD বাটন প্রেস করে ডেসিমাল নিয়ে আসবো, তো -0.055, -0.055, এবং দ্বিতীয় ভাগটা ছিল 0.062i, আমরা লিখবো প্লাস J0.062। এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করে আপনারা অল টার্মিনালস, অল ভোল্টেজেস কে আপনারা এই ফর্মে ক্যালকুলেট করতে পারবেন। ওকে, এবং জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, গত স্লাইডে আমরা তিনটা স্টেপ ফলো করে এই আনসারটা আছে, যেটাকে আমরা এখানে ডাইরেক্ট নিয়ে আসি। ওকে, সো আমরা এখানে ছিলাম। এখন আমরা রিয়েল এবং ইমাজিনারি টার্ম অ্যাড করে নিব। তো আমাদের এই আনসারটা হয়ে যাবে লেফট সাইডে এবং এটা রাইট সাইডে। এখন ডিভাইড করার জন্য আমাদেরকে এগুলোকে পোলার ফর্মে কনভার্ট করতে হবে, এবং পোলার ফর্মে কনভার্ট করলে আমাদের এই আনসারটা আসবে। আপনি ক্যালকুলেটরটাকে নর্মাল মোডে সুইচ করেও এটাকে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার কনভার্ট করতে পারেন, কিন্তু আমি কমপ্লেক্স মোডেই এটাকে ইউজ করব। অ্যান্ড লেট মি টেল ইউ দি টেকনিক।
কমপ্লেক্স মোডে আসছি, ক্লিয়ার করে নিই। -0.055 প্রথম টার্মটা হয়ে গেল, তারপরে -0.15 যে জায়গাতে আমরা আই লিখে নিব। তো এই টার্মটা আমরা এন্টার করে দিয়েছি। এখন ইকুয়াল সাইন প্রেস করব। এটা ইন ফ্র্যাকশন আসছে এবং এটা স্টিল ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম ছিল। তো রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার কনভার্ট করার জন্য আমরা ইন কমপ্লেক্স মোড আমরা শিফট কমপ্লেক্স প্রেস করব, শিফট কমপ্লেক্স, তারপরে 3 অপশন সিলেক্ট করব, আর থেটা পোলার ফর্ম 3 ইকুয়াল সাইন 0.159 0.1597 এবং অ্যাঙ্গেলটা ছিল -110.1। এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করে আপনার এটাকে ক্যালকুলেট করতে পারেন। তারপরে VA এখন কি হয়ে যাবে, দিস ডিভাইডেড বাই দিস, বোথ পোলার ফর্ম। আমি এখানেও ক্যালকুলেটরটা ইউজ করব ইন কমপ্লেক্স মোড টু ফাইন্ড দি আনসার। তো লেটস সি, ক্লিয়ার করে নিয়েছি। এখন এটা ফ্র্যাকশন ফর্মে ছিল, তো ফ্র্যাকশন বাটন উপরে হয়ে গেল 1.1.987। অ্যাঙ্গেলের জন্য আমরা প্রেস করব শিফট অ্যাঙ্গেল, এটা দেখেন অ্যাঙ্গেল ছিল, শিফট অ্যাঙ্গেল 168.7। নিউমিনেটরটা হয়ে গেল, ডিনোমিনেটরে 0.1 0.1597, অ্যাঙ্গেল ছিল শিফট অ্যাঙ্গেল -110. তো দুইটা এন্ট্রি হয়ে গেল। আমরা এখন সামনে আসব, ইকুয়াল সাইন প্রেস করব। তো ইকুয়াল সাইনে আমাদেরকে এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আনসারটা আসছে, এটাকে পোলার করার জন্য শিফট কমপ্লেক্স করে নেব আমরা, শিফট কমপ্লেক্স 3 ইকুয়াল সাইন 12.44 এবং এই অ্যাঙ্গেলটা ফ্র্যাকশন ফর্ম ছিল, এটাকে আমরা SD প্রেস করে এটা দেখেন এখন প্রপার ডেসিমাল ফর্মে আসছে -81.2। তো এটাই আমাদের আনসার। এটা আমি মনে করি কম্পারেটিভলি সিম্পল টেকনিক। আরেকটাও টেকনিক আমি আপনাদেরকে শো করব, যেটা অলদো আপনাদের টিচার অ্যালাউ করবে না, কিন্তু আপনার আনসার ভেরিফিকেশনের জন্য আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। এটা ছিল আমাদের ইকুয়েশন 1। এখান থেকে আমরা ডাইরেক্টলি এই ফর্মে লিখে নিব, নিউমারেটর ডিভাইডেড বাই দিস ডিনোমিনেটর। এবং এগেইন যখন আমরা ক্যালকুলেটর ইউজ করে আমাদের এই আনসার হবে এবং এটাকেও আমরা পোলার ফর্মে কনভার্ট করতে পারি। সো আসুন দেখি কেমন করে করতে হবে। ক্লিয়ার করে নিয়েছি। উপরে প্রথমে এন্টার করব, এটা ছিল ফ্র্যাকশন এবং বড় ব্র্যাকেটের জন্য আমরা প্রথমে আসতে হবে এটা এবং ব্র্যাকেট সাইন প্রেস করব। সো লার্জ ব্র্যাকেট চলে আসলো। আগে চলেছি নিউমিরেটরে আমরা লিখব -20 অ্যাঙ্গেল 0, কিন্তু যখন -20 অ্যাঙ্গেল 0 লিখবো তখন আমাদেরকে এটা এরর দিবে ইন দি ফাইনাল আনসার। রিজন ছিল -20 কে আমরা লিখতে পারি 20 অ্যাঙ্গেল -180 অথবা 20 অ্যাঙ্গেল +180, কিন্তু এখানে অ্যাঙ্গেল কেবলমাত্র 0 ছিল, তো আমরা 0 ইগনোর করতে পারি। আমি কেবলমাত্র -20 লিখে নেব এখানে। তো -20 denominator 8 plus j9 8 plus 9i। তো প্রথম ভাগটা হয়ে গেল। আগে চলি, মাইনাস সাইন 1.2 1.2 অ্যাঙ্গেল 45 শিফট অ্যাঙ্গেল 45 ব্র্যাকেট ক্লোজ। তো নিউমিনেটর হয়ে গেল। এখন ডিনোমিনেটর, তার প্রথমে আমি এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। ফর ইজ আমি এখানে ডিভিশন সাইন দিয়ে নেব। এগেইন বড় ব্র্যাকেট আমাদের রিকোয়ার্ড হবে, এটা নিয়ে আসি। তার প্রথমে চলে যাব বড় ব্র্যাকেট আমরা
এটাকে ইউজ করে নিব। নেক্সট উপরে -1 8 প্লাস j9 নিচে আসছি, 8 প্লাস 9i। তো প্রথম ভাগটা হয়ে গেল, আগে চলি। প্লাস সাইন 1 ওভার j16, again 1 নিচে 16i, আগে চলি। প্লাস ডিভিশন অপশন 3 নিচে হয়ে গেল j20 অথবা 20i। এটা কমপ্লিট হয়ে গেল, আগে চলি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তো আমাদের এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব। তো এটা দেখেন 1.89 and -1 12.28, কিন্তু আমরা এটাকে আমাদের আনসার পোলার ফর্মে রিকোয়ার্ড ছিল, সেই জন্য এগেইন আমরা শিফট কমপ্লেক্স প্রেস করব। এখান থেকে শিফট কমপ্লেক্স 3 অপশন, 3 ইকুয়াল 12.42 অ্যাঙ্গেল -1.238 or -81.24। তো এটাও আমরা গত স্লাইডে ডাইরেক্ট ম্যাথড সেম আনসার আমাদের আসছে, কিন্তু এটা দেখেন সংক্ষিপ্ত ভাবে আমরা এই আনসারটা নিয়ে আসতে পারি। তো অ্যাটলিস্ট আপনারা আনসার ভেরিফাই করার জন্য এই টেকনিকটা ইউজ করতে পারেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে এটাকে সলভ করা হয়। প্লিজ শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস এবং ফিডব্যাক দিবেন। ধন্যবাদ।